প্রশ্নে জিজ্ঞাসা করেছে 7, 2, 9, 1 এই অঙ্কগুলি দ্বারা যে সকল সংখ্যা গঠন করা যায় তাহাদের মধ্যে সর্বাপেক্ষা বড় সংখ্যাটি হইতে সর্বাপেক্ষা ছোট সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় এবং কত শেষ অবশিষ্ট থাকে। তা প্রথমে আমরা কি করব, এই যে চারটে অঙ্ক দেওয়া আছে 7, 2, 9, 1, এই চারটে অঙ্ক দ্বারা সর্বাপেক্ষা বড় সংখ্যাটা যেটা হবে সেটাকে আমরা লিখে ফেলি। প্রথমে সর্বাপেক্ষা বড় সংখ্যাটা হচ্ছে, সংখ্যাটি হলো, সবসময় আমাদের বড় সংখ্যা বার করার নিয়মটা কি, সব থেকে যে বড় অঙ্কটা সেটা প্রথমে লেখা, ক্রমান্বয়ে ছোটতে যাওয়া। তাহলে সবচেয়ে বড় 9, তারপরেরটা হচ্ছে 7, তাহলে তাকে এবার 7টা লিখবো, তারপরে হচ্ছে 2, তারপরে 1, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা, মানে 9721। আর সর্বাপেক্ষা ছোট সংখ্যাটা কি হবে, সংখ্যাটি হলো, উল্টো দিক থেকে লিখবো, ছোট থেকে বড়তে সাজাবো। সবচেয়ে ছোট ছিল 1, তারপরে 2, তারপর 7, তারপরে 9, এই হলো। তাই সংখ্যা দুটো পাওয়া গেল। এবার প্রশ্নটা কি বলেছে না, সর্বাপেক্ষা বড় সংখ্যাটি হইতে সর্বাপেক্ষা ছোট সংখ্যাটি কতবার বিয়োগ করা যায় এবং কত শেষ অবশিষ্ট থাকে। তা দেখো, বারবার বিয়োগ করা বলতে আমরা কি বুঝি, ভাগ করা বুঝি। তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে। মানে ধরো তোমাকে যদি একটা ছোট অঙ্ক দিয়ে বোঝাই, যদি বলতো যে 10 থেকে 3কে কতবার বিয়োগ করা যায়, তাহলে আমরা কি করতাম, প্রথমে যদি একবার বিয়োগ করি তাহলে হয় 7, আবার তো 3 বিয়োগ করা যাচ্ছে, তাহলে কি করব, তাহলে পড়ে থাকে 4, তাহলে আবার 3 বিয়োগ করা যাচ্ছে, তাহলে লাস্টে দেখো 1 পড়ে থাকবে, 1 3 থেকে ছোট আর বিয়োগ করা যাবে না। তাহলে এই যে দেখো কবার বিয়োগ করেছি, 1 বার, 2 বার, 3 বার। তো এটাকে আমরা ভাগের মাধ্যমে করতে পারতাম। কিভাবে না, যদি 10কে আমরা 3 দিয়ে ভাগ করতাম, দেখো 3 3 9 আসতো, আর ভাগশেষে দেখো 1 আসতো, এই ভাগশেষটা হচ্ছে এর সাথেই মিলবে। আর এই যে সংখ্যাটা 3, এইটার মানেটা হচ্ছে আমরা কতবার বিয়োগ করতে পেরেছি, এখানে দেখো 3 বার বিয়োগ করতে পেরেছিলাম, এই জন্য 3 এসেছিল, এটাই তাৎপর্য। তাহলে অনুরূপভাবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব না, 9, 7, 2, 1কে আমরা কি করব, 1, 2, 7, 9 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করি, 12 7 84, তাহলে 7 দিয়ে যাবে, 7 9 63, 3 হাতে রইল 6, 7 7 49, 7 6 হচ্ছে 55, হাতে রইল 5, 7 2 14 আর 5 19, 9 হাতে রইল 1, 7 থেকে 7 আর 8, তাহলে বিয়োগ করছি, এখানে 8, 6 আর শূন্য গেলে 7, তাহলে 768। তাহলে দেখো, তাহলে এই 7 মানেটা কি, কতবার বিয়োগ করা যায়, মানে 7 বার বিয়োগ করতে পারবো। 7 বার বিয়োগ করার পরে কত অবশিষ্ট থাকে না, 768। তাহলে আমি লিখছি না, মানে এটাই হচ্ছে কি এতবার বিয়োগ করা যায়, মানে এত 7 বার বিয়োগ করা যাবে। আর এই উত্তরটা কি, ওইটা হচ্ছে অবশিষ্টটা, মানে 7 বার বিয়োগ করার পর যে অবশিষ্ট পড়ে থাকে সেটা হচ্ছে 768। আর ফার্দার বিয়োগ করা যাবে না, তার কারণ 768 সংখ্যাটা 1279 থেকে ছোট, তাই আমরা বিয়োগ করতে পারবো না, এটাই পড়ে থাকবে। তা এখানে অঙ্কটা শেষ। আশা করছি সবাই বুঝতে পেরেছে। যদি কেউ বুঝতে না পারে বা অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।